পদ্মা সেতু মেট্রো রেল কোনো দলের না। আমরা চিরজীবন ক্ষমতায় থাকবো না। আমরা অতিক্রম করেছি নির্বাচন পূর্ব পরিস্থিতি এবং নির্বাচন তো হয়ে গেছে। অনেকে ভেবেছে নির্বাচন আমরা করতে পারবো না, তাদের সেই স্বপ্নই দুঃস্বপ্ন হয়ে গেছে। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়িত করেছি। এখন আমাদের চ্যালেঞ্জ আসবে, আমরা জানি। এখন বিদেশি চাপ আসবে, নানান ধরনের আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্রও আছে। এগুলো অতিক্রম করতে হবে, এগুলোকে ভয় পেলে চলবে না, সাহস রাখতে হবে। এবং একটা বিষয় তো আছে, আমাদের দেখুন আজকে বাজারগুলো, গ্রামীণ বাজারগুলো পর্যন্ত ভরপুর খাদ্য সামগ্রী, ফল ফ্রুট। আমাদের সীমান্ত যে পার্বত্য এলাকা, আজকে রাস্তাঘাট হওয়ার জন্য প্রচুর জিনিসপত্র বাজারে আসছে। দ্রব্যমূল্য বাজারে আপনি দেখতে পাচ্ছেন, মানুষ কষ্ট হচ্ছে। কিছু মানুষ, নিম্ন আয়ের, স্বল্প আয়ের মানুষদের কষ্ট হচ্ছে। এই কষ্ট লাঘব করা দরকার এবং এটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে আমরা এখন সর্বাত্মক চেষ্টা আমাদের চালাতে হবে মানুষের দ্রব্যমূল্য যাতে মানুষের সহনীয় ক্ষমতার মধ্যে থাকে, পারচেজিং পাওয়ারের মধ্যে থাকে। সে ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আর দেশি বিদেশি সব চাপ অতিক্রম করার পেছনে আমাদের মূল শক্তি, আমরা আত্মশক্তিতে বলিয়ান। আমাদের মূল শক্তি আমাদের দেশের জনগণ। মাননীয় মন্ত্রী, একটা জিনিস, যে দেশের উন্নয়নের 1 নম্বর পূর্ব শর্ত রাজনৈতিক স্থিতিশীলতা। আপনারা নতুন সরকারে এসছেন, সরকার বিরোধী এবং সরকারের পক্ষও আছে। সেই ক্ষেত্রে সরকার বিরোধী পক্ষের প্রতি আপনার কোনো মেসেজ আছে কিনা? দেখুন, এটা আমরা, এ দেশটা আমাদের সকলের। দেশটা ক্ষমতায় আছে বলে শুধুমাত্র আওয়ামী লীগের এমন দাবি তো আমরা করি। কাজে আজকে সবারই উপলব্ধি এবং শুভবোধ হওয়া দরকার যে ষড়যন্ত্র দেশকে উন্নত করার, সমৃদ্ধ করার কোনো রাস্তা নেই। এই দেশটাকে ভালোবাসতে হবে। গণতান্ত্রিক রাজনীতি, সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে হবে এবং দেশের উন্নয়ন অর্জন, সবার উন্নয়ন, সবার অর্জন, এটা মনে করতে হবে। আজকে পদ্মা সেতু মেট্রো রেল কোনো দলের না। আমরা চিরজীবন ক্ষমতায় থাকবো না। একটা দল চিরজীবন ক্ষমতায় থাকে না। তো আমরা যখন ক্ষমতায় থাকবো না, তখন কি এগুলোর কর্তৃত্ব আমাদের থাকবে? কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এগুলো করার দায়িত্ব। কিন্তু এগুলো সম্পদ হলো দেশের সব জনগণের। সব জনগণ, আওয়ামী লীগ নয়, সব জনগণ, সবাই। বিরোধী দলে যারা আছে তারাও এই দেশের জনগণ, তারাও ভোগ করবে উন্নয়ন অর্জনের সুফল। কাজে দেশটাকে আরও উন্নত করা, সমৃদ্ধ করা, 2026 থেকে উন্নয়নশীল দেশের যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রাকে 2041 সাল পর্যন্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া, সেটাই আমাদের সকলের অভিন্ন কাজ।